হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইলেকট্রাল টিউটোরিয়াল চ্যানেল। প্রতি সপ্তাহের মধ্যে এই সপ্তাহে আছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব ইউপিএস এর ট্রান্সফরমার নিয়ে। এইটা হচ্ছে ইউপিএস এর নর্মাল যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডটা খারাপ হওয়ার দরুন আমি এই ট্রান্সফরমারটা পেয়েছি। এখন একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এদিকে দেখো 4টে তার, এদিকে 2টো তার, মানে টোটাল 6টা তার। এখন এই 6টা তার আমরা মাদারবোর্ড নিয়ে আলোচনা করবো না, জাস্ট এই 6টা তার কেন করা হয়েছে এবং এই 6টা তার দিয়ে কি আমরা আলাদা কোনো কিছু তৈরি করতে পারি কিনা সেটা দেখব। আর আমি এখানটায় যে ডাটা শিটটা দেখতে পাচ্ছ, দেখো এখানটা বিভিন্ন রঙের যে তার, সেই তারগুলোর কোডিং করা আছে। যেমন এখানটা আছে ব্ল্যাক, ইয়েলো, তারপরে তোমার গ্রিন, আর হচ্ছে ব্লু, আর এখানে রেড, আর হচ্ছে ব্লু। তো প্রত্যেকটা তারে কি কি রিডিং দেখায় বা কি কি ভোল্টেজ আছে, কি কি ভোল্টেজ আসে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওতে। তো আমার বিশ্বাস যে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে বা ইন্টারেস্টিং হতে চলেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, নাহলে বুঝতে পারবে না। আমরা সবাই মোটামুটি ইউপিএস এর যে ট্রান্সফর্মারগুলো আছে সেগুলো দেখেইছি কেমন। আর একটা কথা অবশ্যই বলা দরকার, সেটা হচ্ছে যে ইলেকট্রাল টিউটোরিয়াল যে চ্যানেল, সেটাকে ভীষণভাবে সাপোর্ট করো এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, তবেই চ্যানেলটা গ্রো করতে পারবে। এটা তোমাদের কাছে ভীষণ আবদার। আর অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে মাল্টিমিটারে যে কোয়ান্টিটি মোড বা বাজার মোড, সেই বাজার মোডে আমি সেট করে দিয়েছি। এবার প্রত্যেকটা তারের যে তোমার রেজিস্ট্যান্স, সেটাকে দেখব কত করে এসে দাঁড়াচ্ছে। ব্ল্যাক তার, যেটা ব্ল্যাক তার হচ্ছে কমন তার, তারপরে যে তারগুলো আছে পরপর পরপর করা। তো আমি প্রত্যেকটা সঙ্গে, অর্থাৎ ব্ল্যাক তারের সঙ্গে ব্ল্যাকটাকে কমন ধরে বাকি সবগুলোকে সেট করে দেখব। এবার ব্ল্যাক তারের সঙ্গে মাল্টিমিটারের একটা তার এবং বাকি যে তার সেগুলোর সঙ্গে ধরো। আমি এখানটা ব্ল্যাক আর হচ্ছে গ্রিন, ব্ল্যাক আর গ্রিন ধরছি, একটা কিছু রিডিং শো করছে। এবার এই রিডিংগুলো আমি টোটাল আমার এই পেজটায় লিখে রাখবো। ঠিক একই রকমভাবে ব্ল্যাকের পর যেটা থাকবে, তোমার কি আছে ব্ল্যাকের পরে? গ্রিন না, হ্যাঁ, ব্ল্যাকের পরে হচ্ছে ব্লু। ব্লু, আমি ব্লু নিলাম। আমি প্রত্যেকটা রিডিংগুলো চেক করব। তারপর হচ্ছে আমার এরপরে এসে দাঁড়াচ্ছে হচ্ছে ইয়েলো। এবার ইয়েলোতে আমরা চেক করে দেখব কত এসে দাঁড়াচ্ছে। তো দেখলাম যে রিডিং কত এসে দাঁড়াচ্ছে। একটু ওয়েট করো, আমি টোটাল সমস্ত কিছু দেখাবো। এবার ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো সাইড থাকে। এটা হচ্ছে আমার সেকেন্ডারি সাইড, আর প্রাইমারি সাইড হচ্ছে আমি যেটাকে ইনপুট, আগের যে 4টে তার দেখলাম সেটা হচ্ছে আমার ইনপুট তার, আর এটা হচ্ছে আমার আউটপুট তার, যদি আমি ধরি আর কি। এটা হচ্ছে আমার সেকেন্ডারি সাইড। তো আমি একটা কথা অবশ্যই বলা দরকার, সেটা হচ্ছে যে প্রত্যেকটা তারের কিন্তু রেজিস্ট্যান্স একরকম হয় না বা হতে পারে না। যেহেতু রেজিস্ট্যান্স একরকম হয় না, তো তাই জন্য এর আউটপুট ভোল্টেজ কিন্তু আলাদা আলাদা হবে। এবার কোন তারে কত কত ভোল্টেজ আউট হবে সেটা কিন্তু আমি এখানে মেজারমেন্ট করে দেখাবো। দেখো, ব্ল্যাক গ্রিন 17, ব্ল্যাক ব্লু 14, ব্ল্যাক ইয়েলো 15। তার মানে কি প্রত্যেকের রেজিস্ট্যান্স আলাদা আলাদা করে এসেছে। এবার প্রত্যেকে কিন্তু ইনপুট ভোল্টেজ দিয়ে দেখাবো যে কত কত ভোল্টেজ আউট হচ্ছে। আমরা জানি যে কোনো ট্রান্সফরমার তার প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো সাইড থাকে। তো এটা হচ্ছে আমার সেকেন্ডারি সাইড, যেখান থেকে আমি কিছু ভোল্টেজ আউট করতে পারছি। আর এটা হচ্ছে আমার প্রাইমারি সাইড। প্রাইমারি সাইডে প্রথমে আমি ভোল্টেজ দিয়ে টেস্ট করব যে কত ভোল্টেজ আউট হচ্ছে। যেহেতু এটা এসি ভোল্টেজ, তাই জন্য এখানটা ফ্রিকোয়েন্সি আপ ডাউন হতে পারে। তো যেই হোক না কেন, মানে যে ভোল্টেজ আমি পাই না কেন, এবং সেই ভোল্টেজগুলোকে আমি কি করব, এখানটা আলাদা করে টুকে নেব। আমার এই প্রজেক্টে প্রত্যেকটা তার আছে, প্রত্যেকটা তারকে আলাদা আলাদা করে দেখাবো। এবার আরেকটা কথা বলার, সেটা হচ্ছে এই ট্রান্সফরমার দিয়ে একটা চার্জার তৈরি করে দেখাবো, যেটা হচ্ছে 12 ভোল্টের চার্জার হবে এবং 10 অ্যাম্পিয়ার পর্যন্ত। এমনকি সেই চার্জার দিয়ে একটা সোল্ডার আয়রন তৈরি করতে পারবে, আবার একটা স্পট ওয়েল্ডিং মেশিন তুমি তৈরি করতে পারবে। তো সেই জন্য কি না, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এবং এরপরে এই ভিডিওগুলো কন্টিনিউ আনার চেষ্টা করব। ভিডিওগুলো তৈরি করতে বেশি একটু সময় এবং একটু বেশি বেগ পেতে হয়। তাই বন্ধুদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ যে অবশ্যই ভিডিওটাকে একেবারে লাইক করে দেবে। আরেকটা কথা, সেটা হচ্ছে কী ধরনের ভিডিও চাই, সেই ধরনের ভিডিওর উপরে একটা করে কমেন্ট করে দেবে। তাহলে আমার সুবিধা হবে এবং আমার উৎসাহ বাড়বে প্রত্যেকটা কাজে।
এই পর্যন্ত মোটামুটি আমার ভোল্টেজ নেওয়া কমপ্লিট। এবার আমি এই প্রজেক্ট যে পেপার আছে সেই প্রজেক্ট পেপার থেকে দেখব যে কত এসে দাঁড়াচ্ছে এবং কি কি লেখা রয়েছে। সেই পেপারটাকে তোমাদের দেব এবং আমি ডিসক্রিপশন বক্সে এই পেপারটার একটা জেপিজি ফরম্যাটের ছবি সেখানে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমার ইনপুট ভোল্টেজ কিন্তু সবার 230 করে এবং সেটা কিন্তু অবশ্যই এসি ভোল্টেজ, রেজিস্ট্যান্স দেওয়া আছে। আউটপুট ভোল্টেজ আমি কত কত করে পাচ্ছি। একটা জিনিস সেটা হচ্ছে আমি এখানটায় বলেছিলাম যে 12 ভোল্ট আউট হবে 10 অ্যাম্পিয়ার, বাট এখানটায় দেখো 10 পর্যন্ত সর্বোচ্চ আছে, কিন্তু আমি 12 ভোল্ট দিয়েছিলাম, 12 ভোল্ট। তো এখানে কিন্তু 12 ভোল্ট নেই, কিন্তু 12 ভোল্ট আমি কি করে পাবো? তার জন্য এটাকে একটু কাটতে হবে, কারণ ভিতরে যে ওয়্যার আছে সেই ওয়্যার দুটো দুটো করে ওয়্যার নিয়ে এক একটা করে লিড বের করা এখানটায়। তো কাটার পর দেখব যে কি হয়ে দাঁড়াচ্ছে। এখন বন্ধুরা তোমাদের কাছে ভীষণভাবে আমার একটা আবেদন থাকবে, সেটা হচ্ছে যে ভিডিওটা যত পারো লাইক করো এবং যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ নিত্য নতুন 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 ভিডিও নিয়ে হাজির হব আমি, আর তোমাদের ডিম্যান্ডকে পূরণ করার চেষ্টা করব আমি। আর কমেন্ট সেকশনে যদি কোনো প্রবলেম হয় এই ভিডিও বা যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ডিসক্রিপশনে আসো এবং সেখানটায় এসে কমেন্ট করো, আমি চেষ্টা করছি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, এই ধরনের যে ট্রান্সফর্মারগুলো থাকে সেটার দাম বেশি হয় না, অল্প দাম হয়। এর একটাতম কারণ হচ্ছে এগুলো বা এই যে ট্রান্সফর্মারগুলো তার লিড বা তারগুলো তৈরি করা হয় অ্যালুমিনিয়াম দিয়ে। তো অ্যালুমিনিয়াম দেওয়ার জন্য দামে অনেকটা সাশ্রয় হয় বা কম হয়। এবার এটা যেহেতু কপার না, পিওর কপার না, এটা অ্যালুমিনিয়াম, তো তাই জন্য কি এইটাকে ঝালাই করা সম্ভব নয় বা সোল্ডার করা সম্ভব নয়। তো সেই জন্য এখানটা বিভিন্ন তার এর সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে করতে হয়। এই তারের উপরে যে কোডিং করা থাকে সেই কোডিংগুলোকে আমি চেষ্টা করছি তুলে দেওয়ার এবং তারপর মাল্টিমিটার দিয়ে আমি এটা টেস্ট করব যে কোয়ান্টিটিটি কোনটা দিচ্ছে, অর্থাৎ এখানে সিরিজ করা আছে। তো সিরিজটাকে আমার চেক করতে হবে। চেক করার জন্য আমি কী করব, এখানটায় মাল্টিমিটারের সাহায্য নেব। দেখো, দেখতে থাকো। এখানে যেহেতু দুটো দুটো করে লিড বাইরে বের করা আছে, তো সেই জন্য যখন আমি কোয়ান্টিটিটি টেস্ট করব বা বাজার রেঞ্জে গিয়ে আমি টেস্ট করব, তখন দেখব যে প্রথম দুটো সিরিজ, পরের দুটো সিরিজ। এবার আমায় এমনভাবে তৈরি করতে হবে যেন প্রথমটা এবং লাস্ট তার, মানে প্রথম তার এবং লাস্ট তার, সেই জন্য বাজার বা যেটা কোয়ান্টিটি সেটা যেন অবশ্যই মেজারমেন্ট হয়। তো সেইভাবে করে তার দুটোকে জুড়ে দিতে হবে। আর যেহেতু এটা ঝালাই হবে না, আমি আগেই বলে দিয়েছি, তাই জন্য এটাকে আলাদা করে মুড়ে দিতে হবে। তাহলে আমি সেখান থেকে আউটপুট ভোল্টেজ পাবো। এবার আউটপুট ভোল্টেজ আমি কত পাবো সেটা ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পাবে যে আউটপুট ভোল্টেজ কত পাবো। আর এটাকে আমরা যখন চার্জার তৈরি করব, 12 ভোল্টের 10 অ্যাম্পিয়ারের চার্জার তৈরি করব, সেই ভিডিওটা সামনে আসছে। সেই ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই।